আছো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে একটা দারুণ সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিলি চিকেন। পুরো রান্নাটা কিন্তু আমার বৌদি ভাই করেছিল, আর বৌদির হাতে রান্না কিন্তু দারুণ খেতে। তো বেশি বকবক তো করছি না, চলো ভিডিওতে যাওয়া যাক। এই যেখানে প্রথমে তো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, আর এইদিকে পেঁয়াজ থেকে শুরু করে ক্যাপসিকাম, রসুন, আদা সমস্ত কিছু কেটে রাখা হয়েছে। এবার হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করার পালা। প্রথমে তো দেওয়া হলো একটু রুল ময়দা, কারণ কর্নফ্লাওয়ার ছিল না বলে মা বললো রুল ময়দা দিয়েও নাকি হবে। তো তারপরে দেওয়া হলো সয়া সস, চিলি সস, একটুখানি ভিনিগার আর আদা রসুন বাটা করা ছিল, তো সেইটাকে দেওয়া হলো। তারপরে ভালো করে জিনিসটাকে প্রথমে মেখে নিতে হবে। আমাদের বাড়িতে ছুটির দিনগুলোতেই ভালো মন্দ রান্না হয়ে থাকে, তাই ভেবেছি তোমাদের সাথে এবার থেকে একটু একটু করে সব কিছু শেয়ার করব। তো এবার মাংসটাকে ভালো করে মেখে নেওয়ার পরে দেওয়া হলো হচ্ছে লবণ, আর দুটো ডিম দেওয়া হলো, কারণ অনেকটাই তো মাংস ছিল তাই আর কি। তো তোমরা তোমাদের মাংস অনুযায়ী ডিম দিতে পারো। তো তারপরে দেওয়া হয়েছে হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপরে আবার এই সমস্তগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রাখতে হবে। আর এদিকে বৌদি ভাই আমার বলছিল যে এবার আমার হাতে ডিমের গন্ধ বেরোবে। সত্যি তাই, ডিমের এই কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই নেওয়া যায় না। তারপরে তো মা এসে আবার একটু 1 চামচ রুল ময়দা দিল, কারণ ওর প্রয়োজন ছিল। তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে রাখা হলো। আর আমার তো এদিকে দারুণ মজা হচ্ছিল, কারণ আজকে ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন হবে। এই যে এবার চিকেনগুলোকে তো একটা একটা করে ভাজার পালা। তো এই যে কয়েকটা তো ভাজা হয়েই গেছে, আর বাকিগুলো কিন্তু রয়েছে। আর এইদিকে দেখো বৌদি বলতে না বলতে কিন্তু একটা চিকেন পকোড়া ধরিয়ে দিয়েছে, আর খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। আর এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে কিন্তু খাওয়া যেতেই পারে। আর এই ঘরে এসে দেখি ফ্রাইড রাইস রান্না কিন্তু মায়ের মোটামুটি হয়েই গেছে। তো মাঝে মাঝে মন খারাপ থাকলেও ভালো ভালো রান্না খেলেও মনটা কিন্তু একেবারে খুশি খুশি হয়ে যায়। তো এবার বৌদি কিন্তু এদিকে সসটাকে রেডি করে নিল। 2 চামচ ছিল সয়া সস, 2 চামচ চিলি সস এবং 3-4 চামচ মতো টমেটো সস। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন কুচি দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নরম করে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়া হলেই ওর মধ্যে সস দিতে হবে। এই যে এখানে তো ভাজা মোটামুটি হয়েই গেছে, তারপরে তো সসটাকে দিয়ে দেওয়া হলো। আর সসের গন্ধটা চলে যাওয়ার পরে একটুখানি জল দিয়ে দেওয়া হলো, কারণ গ্রেভিটাও তো দরকার নাকি। তো তারপরে আর কি, যে এর মধ্যে তো চিকেনটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এবার জিনিসটাকে ফুটতে দিতে হবে। তাহলেই কমপ্লিট আমাদের চিলি চিকেন। এই যে আমরা কিন্তু দুপুরবেলায় সবাই মিলে খেতে বসেছিলাম, আর দেখো কি দারুণ হয়েছে না কালারটা। আর এদিকে সবার কিন্তু রান্নাটা দারুণ পছন্দ হয়েছে। আর রান্নাটা কিন্তু বেশ সহজও ছিল। তোমরা কিন্তু বাড়িতে একদিন না একদিন অবশ্যই ট্রাই করো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দিনে একটা শর্টসও কিন্তু অলরেডি আপলোড করা আছে। তো আজকে ভিডিওটা তো এইটুকুই থাকছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতো টাটা।